স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা। মানুষের কথা ভেবে সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পকে অসাংবিধানিক বলার কোনো ভিত্তি নেই। পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। নির্বাচিত সরকার নিজেদের বিচার বিবেচনায় এই ধরনের প্রকল্পের সূচনা করে। সরকার কিভাবে সেই প্রকল্প পরিচালনা করবে সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না, জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। চিকিৎসক কুণাল সাহার আবেদন খারিজ। আপনাদের আরও একবার জানাবো, স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা। মানুষের কথা ভেবে সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পকে অসাংবিধানিক বলার কোনো ভিত্তি নেই। পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। নির্বাচিত সরকার নিজেদের বিচার বিবেচনায় এই ধরনের প্রকল্পের সূচনা করে। সরকার কিভাবে সেই প্রকল্প পরিচালনা করবে সেই বিষয়ে সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না, জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আর চিকিৎসক কুণাল সাহার যে আবেদন, সেই আবেদন খারিজ করে দেন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কত মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন। এটা যারা সরকারি কাঠামোয় চিকিৎসা করেন তারাই জানেন এর মূল্য কতটা। দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে খুশি। বহু সিপিএম কর্মী, বিজেপি কর্মী, কংগ্রেস কর্মীর পরিবার যারা রাস্তায় প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সহ সবকটি পরিষেবা গ্রহণ করেন, তারা জানেন এই স্বাস্থ্যসাথী হচ্ছে জীবনের বন্ধু। যারা এটা আপত্তি করতে গেছিলেন, বিরোধিতা করেছেন, কলকাতা হাইকোর্ট স্বাস্থ্যসাথীর সমর্থনে যে রায় দিয়েছেন এটা একেবারে মানুষের মনের কথা, মানুষের স্বার্থেই রায় কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পক্ষেই রায় দিয়েছেন হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।